প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করে যখন তিনি নামছেন, আপনারা এই ডান হাত ধরে তিনি একটা মন্তব্য করেছেন কোট আনকোট, সেটা অলরেডি আপনি বলেইছেন মিষ্টি খাওয়ানোর বিষয়। তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনে জেতার পর আমরা কি সস্ত্রীক পিএমও অফিসে আপনাকে দেখতে পাবো কলকাতার রসগোল্লা বা সন্দেশ নিয়ে? আমি বলেছি ইলেকশনের পরে মিষ্টি খাবো, মানে আমরা জিতলে খাবো। আর সস্ত্রীক যাওয়া ইত্যাদি সে দেখা যাক, হতে পারে কোনো সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই যাও। একাধিকবার ওনার সঙ্গে দেখা হয়েছে, উনি এখানে আসতেন যখন প্রত্যেকবার দেখা হতো, একসঙ্গে কথাবার্তা হয়েছে ব্যক্তিগতভাবে। মেদিনীপুরের সভার পরে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্যান্ডেল ভেঙে গেছিলো, ওনার গাড়িতে করে আমি গেছিলাম হসপিটাল ডেকে চৌধুরী। তো পরিচয় ছিলই, এবং বাংলার লড়াই এবারে খুব টাফ, উনি সামনে আছেন আমাদের, এটা আমাদের কাছে খুব বড় একটা মনোবলের ব্যাপার। দিলীপ ঘোষ, খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ, আমরা জানি যে জ্ঞান সিং সোহন পালের মতো একেবারে বর্ষিয়ান কংগ্রেস নেতা, তাকে হারিয়ে খড়গপুরে এই দিলীপ ঘোষই প্রথম পদ্ম ফুটিয়েছিলেন। ফের একবার খড়গপুর সদরের ময়দানে বঙ্গ বিজেপির তুরুপের তাস খড়গপুর সদরের এই ফের দিলীপ ঘোষের ওপরই ভরসা করল। প্রথমে দিলীপ দা, আস্থা বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কি বলবেন? আশা করি সেই দিনটার কথা আপনার মনে পড়ছে, প্রথম যখন আপনি আরএসএসের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, হঠাৎ করে আরএসএস থেকে আপনাকে নিয়ে আসা হলো, সাধারণ সম্পাদক করতে দেওয়া হলো, এবং এই রকম একটা সিটে আপনাকে পাঠানো হলো, আপনি জয় করে ফিরলেন। সেই দিনটার কথা কি আজও মনে পড়ছে? হ্যাঁ, মনে তো পড়ছেই, অনেকদিন হয়ে গেছে, তারপরে অনেক ঘটনা ঘটে গেছে। আমার কপালই বলুন বা আমার সঙ্গে এরকমই সবসময় সবচেয়ে কঠিন কাজটা আমাকে দেওয়া হয়। যে সংগঠনে যাই, যেখানে যাই, কি জানি লোকের ধারণা যে বোধহয় করে দেবে, সেখানে আমাকে স্টাফ কাজ সবসময় দেওয়া হয়, আর অনেক সময় করেও দিই। সেই ঘটনাই ঘটেছে। দিদি, আমরা যেটা দেখলাম যে একটা সমস্যা তৈরি হয়েছিল, পার্টির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত সেই বিষয়টা পুরোপুরি মিটিয়ে ফের আপনাকে কাছে টেনে নেয়, এবং এর মধ্যে আপনি একাধিক জেলায় প্রচারে গেছেন। এবারে তো দেখা যাচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, কি মনে হচ্ছে? দেখুন, লড়াই তো সবসময় হাড্ডাহাড্ডি হয়, বিশেষ করে বিজেপি বাংলায় যে ধরনের সংঘর্ষ করছে কয়েক বছর ধরে, খুব কঠিন কাজ। আমাদের কর্মীরা খুব পরীক্ষা দিয়েছেন, খুব পরিশ্রম করেছেন, বলিদান দিয়েছেন, 250-এর বেশি কর্মী। তো এটা আমরা ভুলিনি, এর উপরে দাঁড়িয়ে আমরা লড়াইটা করছি, সেটা আমাদের জিততেই হবে। আর পশ্চিমবাংলার স্বার্থে, দেশের স্বার্থে, পার্টির স্বার্থে আমাদের জিততে হবে। সেই লড়াই লড়ছি, চাপও আছে, উৎসাহও আছে। কর্মীরা বুঝতে পারছেন এবারে সেই গভীর রাত্রি সকালের দিকে পৌঁছচ্ছি আমরা। সেই জন্য পরিবর্তনের যে নির্বাচন, এবারে অন্য পক্ষের যে অ্যাটিচিউড বুঝতেই পারছেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী থেকে বাকিদের অ্যাটিচিউড কীরকম, ব্যবহার কথাবার্তা কীরকম, নিজে নিজে গরম হয়ে যাচ্ছেন, বোঝা যাচ্ছে চাপটা ভালোই বাড়ছে ওদিকে। আপনার বিপক্ষে প্রার্থী আজকে ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, প্রদীপ সরকার, কি বলবেন? প্রদীপ সরকার আগে ওখানে বাই ইলেকশনে একবার জিতেছিলেন আমাদের বিরুদ্ধে, জেনারেল ইলেকশনে গতবারে বোধহয় হেরেছেন, আর চেয়ারম্যান ছিলেন উনি আগে। আমার সঙ্গে পুরনো পরিচয় আছে, তো ঠিক আছে, পার্টি তাকে ক্যান্ডিডেট করেছে, আগে তো ওরা একসঙ্গে হয়ে লড়ুক, তারপরে দেখা যাবে। আমরা একটা খুব বিষয় দেখলাম যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করে যখন তিনি নামছেন, আপনারা এই ডান হাত ধরে তিনি একটা মন্তব্য করেছেন কোট আনকোট, সেটা অলরেডি আপনি বলেইছেন মিষ্টি খাওয়ানোর বিষয়। তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনে জেতার পর আমরা কি সস্ত্রীক পিএমও অফিসে আপনাকে দেখতে পাবো কলকাতার রসগোল্লা বা সন্দেশ নিয়ে? আমি বলেছি ইলেকশনের পরে মিষ্টি খাবো, মানে আমরা জিতলে খাবো। আর সস্ত্রীক যাওয়া ইত্যাদি সে দেখা যাক, হতে পারে কোনো সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই যাও। একাধিকবার ওনার সঙ্গে দেখা হয়েছে, উনি এখানে আসতেন যখন প্রত্যেকবার দেখা হতো, একসঙ্গে কথাবার্তা হয়েছে ব্যক্তিগতভাবে। মেদিনীপুরের সভার পরে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্যান্ডেল ভেঙে গেছিলো, ওনার গাড়িতে করে আমি গেছিলাম হসপিটাল ডেকে চৌধুরী। তো পরিচয় ছিলই, এবং বাংলার লড়াই এবারে খুব টাফ, উনি সামনে আছেন আমাদের, এটা আমাদের কাছে খুব বড় একটা মনোবলের ব্যাপার। আর একটা বিষয় আমরা দেখছি যে লোকসভা নির্বাচনে আপনাকে বলা হয় মেদিনীপুর বা খড়গপুরের আপনার গড়, কিন্তু লোকসভায় আপনার আসন বদল করা হয়েছিল, কিন্তু এবার সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেই ভুল আর করলেন না, আপনার জায়গা আপনাকে ফিরিয়ে দেওয়া হলো। ওখানকার সিটিং এমএলএ হিরণ চট্টোপাধ্যায়, তাকে কিন্তু এবারে টিকিট দেওয়া হলো না। মানে পার্টি আপনাকে এতটাই ভরসা করলো, কি বলবেন? না, আমি তখন এমপি ছিলাম, আমি তো বিধানসভা লড়িনি, তাই হিরণকে নিয়ে আসা হয়েছিল, ওখানে জিতেছিল। একাধিকবার আমরা ওখানে জিতেছি
খড়গপুরেতে। তো অনেকেরই অদল বদল হয়েছে, এখনও অনেকের ঘোষণা হয়নি যেন তাকে টিকিট দেওয়া হবে কি কোথায় দেওয়া হবে না দেওয়া, সে তো ঘোষণা হয়ে গেলে তারপরে বোঝা যাবে। আর একটা যেহেতু আমরা দেখেছি যে আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন আপনি বিভিন্ন ধরনের মন্তব্য করতেন, কিন্তু সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হতো, কিন্তু আপনি পুরোপুরি অবিচল ছিলেন যে এই যে আপনার গরম গরম কথাটা, সেটা একেবারে বুথ স্তরের যারা বিজেপি কর্মী তাদের মনোবল একটা মানে বাড়ে এটাতে। তো আবার কি আপনাকে সবাই এরকম বলছে যে ফুল ফর্মে কি আবার দিলীপ দাকে দেখা যাবে? সবসময় আমাকে ওই কাজই করতে হবে, তার কী মানে আছে? সময় পরিস্থিতি পাল্টেছে, আর তখনকার সংঘর্ষ একরকম ছিল, তখন আমি ছিলাম সামনে, তো আমি টার্গেট ছিলাম সব কিছুর, তো আমাকে তার উত্তর দিতে হতো কার্যকর্তাদের মনোবল বাড়াবার জন্য, নাহলে তো পালিয়ে যেতে হবে। তা উত্তর দিয়ে আমরা সফল হয়েছি, তো পার্টিতে সফল হয়েছে, বেড়েছে। আর এখন পরিস্থিতি পরিবেশ পাল্টেছে, হয়তো সেই পরিস্থিতি নেই, কিন্তু সেদিন ব্রিগেডের প্রোগ্রামে আসতে গিয়ে আমাদের কর্মীরা যে বাধার সম্মুখীন হলো, ইট পাথর পড়লো, বাঁশ ভাঙা হলো, আমাদের কর্মীরা তার উত্তরও দিল। তো আজ দিলীপ ঘোষকে দিতে হবে না, আমার মতো লক্ষ লক্ষ কার্যকর্তা আছে, তারা সব জায়গায় সব রকমভাবে প্রত্যুত্তর দিতে পারে। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 294টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, কোনো চমক নেই, কি বলবেন? চমক এটাই যে কোনো চমক নেই, কারণ চমক দেওয়ার দিন চলে গেছে টিএমসির, এখন আমরা চমকাবো ওদেরকে। সেটা হচ্ছে আমরা দেখলাম যে বিধানসভা ভোট ঘোষণার আগেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একাধিক হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী তারা প্রচার করলেন। এরপর যে লড়াইটা শুরু হবে, কি মনে করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও নিশ্চয়ই আসবেন, তো খড়গপুরে কি এই এলাকায় আশেপাশে প্রধানমন্ত্রী সভা সম্ভাবনা? না, প্রত্যেক নির্বাচনেই প্রধানমন্ত্রীর সভা খড়গপুরে হয়েছে বা মেদিনীপুর জেলাতে হয়েছে। আমি জানি না, এটা তো প্রদেশের যারা এবং কেন্দ্রের নেতারা ঠিক করছেন ট্যুর প্রোগ্রাম, কে কোথায় যাবেন কী করবেন তারাই ঠিক করবেন। তো মেদিনীপুর একটা গুরুত্বপূর্ণ, তাকে কেন্দ্র করে আশেপাশে ঝাড়গ্রাম, ঘাটাল, মানে অখণ্ড মেদিনীপুর যেটা পশ্চিম মেদিনীপুর, আর সেইখানে একটা বড় সভা করলে এই সিটগুলো তার লাভ পাওয়া যাবে, নিশ্চয়ই সে ধরনের কোনো বড় সভা হবে। সেটা হচ্ছে আরেকটা বিষয়, এই মুহূর্তে পার্টির অভ্যন্তরে এবং বলা যেতে পারে রাজনৈতিক মহল এরকম একটা গুঞ্জন চলে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার হয়তো কোনো জায়গায় কোনো কিছুতে একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে আপনাদের মধ্যে ইকুয়েশান কি, সেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বারবার আলোচনা হয়। ইতিমধ্যেই আমরা দেখেছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা অমিত শাহ নিজে বলেছে সবাইকে 2026-এ সরকার তৈরি করতে গেলে, এবং আরএসএসের তরফ থেকে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে যতটাই দরকার, দিলীপ ঘোষকেও ততটা দরকার, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদারকে ততটাই দরকার। এটা নিয়ে আপনি কি বলবেন? না, সবাইকে দরকার বলে তো পার্টি এক প্ল্যাটফর্ম সবাইকে নিয়ে এসে, সব সিনিয়র লিডাররা, এমপিরা সব আমরা সেদিন ব্রিগেডে একসঙ্গেই ছিলাম, দরকার নিশ্চয়ই আছে, এটা বলার অপেক্ষা রাখে না। পার্টি সে ব্যাপারটাও ভাবে, দূরত্ব না বা দূরত্ব নয় কি না সেটা তো বোঝা যায় না, কারণ ঘন ঘন দেখা হয় না, হয়তো সেই জন্য অনেকে ভাবে। উনি পার্টিতে আসার পরে আমি কিছুদিন সভাপতি ছিলাম, তারপর আমি প্রদেশের রাজনীতির বাইরেই ছিলাম, দেখা সাক্ষাৎ কমই হয়, যখন দেখা হয় কুশল বিনিময় হয়। ব্রিগেডের দিন দেখা হলো, ব্যাকড্রপে গল্প সল্প হলো অনেকক্ষণ ধরে, হতেই থাকে।